বলছি তো বিয়ে করতে হলে মানে ধুতি পাঞ্জাবি পরতে হয়, বর পাত্র মানে পাত্রের মতো সাজতে হবে। তার ধুতি পাঞ্জাবি আগে আমি পাঞ্জাবি এনেছি, তাই বুঝি পরে নাও। আমরা তো বড় বাজারে কিনে নিলাম, তাই বুঝি তা পরে নাও। পাঞ্জাবি আমার ভালো, এইবার বোধহয় আমার বিয়ে পালাইলো। ও ঘটক আগে আরে এটা কি পামজাঙ্গি ছায়া পরে চলে এসেছো? আর বললেন না, আপনাদের কলকাতা বড় বাজার চিটারের জায়গা কেন? আমি বললাম যে একটা পাঞ্জাবি দেন, তা বলছে 600 টাকা। তা বিয়ের বাড়ি 600 লাগবেই। আমার অত নাই, হ্যাঁ 150 টাকা আনে। 150 টাকা বলো 150 টাকা? হ্যাঁ 150 টাকা। তো বলছে হ্যাঁ হবে, খুললে দেখলে হবে না। আমার খুললে দেখার দরকার কি, মাল তো পাঞ্জাবি পেয়েছি আমি একটা, হারামজাদা প্যাক করে ভরে দিয়েছে শালা। ও বাবা, শালা নিচ্ছের পাঞ্জাবি, তো এই পাঞ্জাবি নিচ্ছে। যেমন টাকা দিয়েছে তেমনি মাল দিয়েছে। ঠিক আছে, পাঞ্জাবি লাগবে না, ওতে দিয়ে হবে। পাঞ্জাবি লাগবে না, ধুতিও লাগবে না, যা পরে আছো তাই পরেই বিয়ে হবে। তাই হোক। এরা মালাটা পরিয়ে দাও। হ্যাঁ মালাটা পরিয়ে দাও। লাও। আমাকে নয়, তবে আমার দিদিকে। তা তুমি তো বললে এই মালাটা পরিয়ে দাও। মালাটা পরাতে বলবো না? আমাকে অর্থ সে কইতে হবে না। কেন? বাপরে, এর আগে আমি কত বিয়ে দেখেছি। দেখিছো? শালা করেছি বললি কানেকশন কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মালা তো দিতে পারবে, তাহলে তুমি দাও মালাটা। হ্যাঁ মালা আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। চোখ বুঝে দেবে? চোখ বুঝে মালা, আমাকে মালা পরানো শেখাই। ঠিক আছে দাও। বক্ষণ কিনতে সে এই দিয়ে কিনে বসে আছে। মেয়েগুলা তো উল্লু দাও কেন বারে ধুলুর বেটি হিংসা দেখো, অত হিংসা করো। এইটা করার পর ওটা বিয়ে করবো চিন্তা, শুধু তোর বাবাকে ক্যাশটা দিতে হবে। এই ছেলে পাবে না তোর বাবরে, জানিস 3টে ইঁড়ি গরু আছে, নখানা ছাগল। হ্যাঁ ভোজ খাবার লেগে কালো মাসি কি কয়েছে তা আশীর্বাদ করি ডাঙ্গাল পেরুতে পেরোর জন্য 6টা বাচ্চা হয়ে যায়। হ্যাঁ ভাই কি বলছো তুমি? আগে 6টা বাচ্চা হয়ে যাও মানে? কেন? কেন 5 কেজি করে চাল পাবো কন্ট্রোলে। হ্যাঁ একটা ছেলে নিলে কি দরকার, কতগুলো চাল হবে দেখেন। ঠিক আছে ভাই শোনো, আগে বিয়ে তো হলো, হ্যাঁ কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হলো যে তোর বাড়িতে কে কে আছে। আগে তা তোমার বাড়িতে কে কে আছে দয়া করে বলবে। আগে বউ তোমার বউ আছে বাড়িতে? আপনার বোন আমার কে হচ্ছে? বউ হচ্ছে? তাহলে বউ থাকবেন না, আপনি থাকবেন? কি নারী না কি নারী না কি আমার বলছি কলকাতা আমি ছেড়ে খেত, আপনি ছেড়ে খেত। শিক্ষিত শিক্ষিত যাক বলি শোনো, তাহলে বাড়িতে তো কেউ নেই, আমার বোন কিন্তু নিয়ে চলে যাবে। তাই যাওয়ার পূর্বে বলো কি খাবে, তুমি কি খেলে তুমি খুশি হবে? আগে বলো কি খাবে? আগে কি খাওয়াবেন? কলকাতা যখন এসেছো তখন তোমাকে আমি জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না।
জুসটা বলে জুস মানে ফলের রস। এই আঙ্গুর আপেল বেদানা ভ্যারাইটি ফল দিয়ে জুস তৈরি করে খাওয়াবো। ভালো রস নাই? এর থেকে ভালো রস কি? তাহলে রস হবে না। ওসব ভাই এখানে পাওয়া যায় না। দুটো কলাই ভাতে দিয়ে দেবেন, ঘর ঘর করে মেজে দেবো। 3 বা পেট চাপ হবে তো পেট কিনলি। দেখ ভাই শোনো, আগে আমি তোমাকে ভাবছি হ্যাঁ বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি সেই ভালো, বিরিয়ানি খান। হ্যাঁ বিড়ি নয়, বিরিয়ানি মানে পোলাও। পোলাও হ্যাঁ হ্যাঁ পোলাও। তাহলে আমি ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ তুমি এসো, খেয়ে দে, তারপর আমার বোনকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাবে। ঠিক করে দাঁড়াও। কেন ঠিক দাঁড়াইতে হবে কেন? গাছ ছড়া বাঁধবো, ঠিক করে দাঁড়াও। মুখ খারাপ করিস না। মুখ খারাপ কি? কোথা ছোড়া বাঁধবো বলছি? গাছ ছড়া বাঁধতে হবে না। ও গাছ ছোড়া। আমি মনে করি না, আমি মনে করি এই বান্ধব খুলবে কেন? খুলবে না, সেই জন্য বেঁধে দিচ্ছি। সেই রাষ্ট্রমঙ্গলা পর্যন্ত। রাষ্ট্রমঙ্গলা বাবা, অষ্টমঙ্গলা রাষ্ট্র লয়। আচ্ছা, আমরা তো জানি যে কত দূর থেকে বিয়ে করতে এলে কত বাজনা বাতি ব্রাহ্মণ সবকিছু নিয়ে আসে, পালকি নিয়ে আসে। তুমি তো একাই চলে এসেছো বিয়ে করতে, কিছুই আনোনি সাথে। আমি বামুন। তুমি বামুন? আমি পালকি। তুমি পালকি? হ্যাঁ। কই দেখি কেমন করে পালকি নিয়ে যায়। এই যাহাই পালকি মালকি নাই, শুধু বিয়ে যায়। এ দোলা, এ দোলা, রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। দু চোখে জল এলে মনটাকে বেঁধে নি, কাঁধে নিয়ে ছুটে যাই উঁচু নিচু পাহাড়ে, ধীরে ধীরে উঠে যাই রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ হাইয়া মোর হাইয়া বলো দোলা, এ দোলা। ও যাইবো, তার পালকি হলো, পালকিতে বউকে চাপিয়ে তোমাদের গ্রামে নিয়ে যাবে, কিন্তু বাজনা কই? আমি বাজনা। তুমি বাজনা দেখে লো বাজনা কই দেখি। নেই টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কত্তা কুত্তা মানে? বলছে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। ও বিয়ে বাড়ি কত্তাকে খুঁজছে? বিয়ে বাড়ির তো একটা গার্জেন আছে নাকি? এই কালীবাড়ির গার্জেন যেমন লালটু, ওরকম গার্জেন। হ্যাঁ বিয়ে বাড়িতেও গার্জেন আছে। তাহলে বাহিনী বলছে টাক টাক কত্তা কুত্তা। এবার গার্জেন চলে এলো, চলে এলো, এসে বলছে কি বাবার? তোমার বাহিনী বলছে কি বলছে? টাক দিন দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন, 5 টাকা দিন। 5 টাকা দিন? 5 টাকা চাইছে কেন? ওই মদ ভাত খাবে বাইন যায় ছয়। মদ খাওয়ার জন্য 5 টাকা? 5,000 টাকা দেবো, আবার 5 টাকা দেবো, 1 টাকা দেবো না বলছে। তখন বাহিনী বলছে কি বলছে? দেই দেই না দেই দেই, চাইলাম দেই দেই না দেই দেই না দেই দেই। ও দেয় দেয় না দেয় না দেয়, চাইলাম দেই দেই না। টাকা যখন পেল না তখন বাহিনী গাল দিতে লেগেছে। বাজনা পর গাল দেয় নাকি? মানুষের মানুষের ঝগড়া ঝাঁটি হলে পারে কত গাল মন্দ করে, বাজনা তো গাল দিতে পারে নাকি? বাহিনী গাল দিচ্ছে। বাজনা গাল দিচ্ছে? ঠিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাইন চট, চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা ভাইন চট, তাহলে আজ থেকে জানলাম যে বাজনাতেও তাহলে গাল দিতে পারে। ও যাইবো, সবই তো হলো, কিন্তু গান হলো না তো। আনন্দ বিয়ের গান শোনা। বাজনা বাজিয়ে তুমি আলাদা হয়ে গেলে, একটু মিষ্টি মুখ করো তুমি। আমার সঙ্গে ইয়ার কি? তোমার সাথে ইয়ার কাজ দিয়ে ইয়ার কি করব? ইয়ার কি মাই তোর মা করবে? আমার মা কে আছে তোমার? হ্যাঁ কে আছে? শাশুড়ি মা আছে না? শাশুড়ি মারবে তারপর ছেলা খাবি তো। আমি আর কে করবে? ও যাইবো, একটা বিয়ের গান শোনাও না। বিয়ের গান শুনলে? আমার আঁচিরে পাঁচিরে কে লাইর মারে। তাই নাকি? বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কি বলছো? ঘরে বউরে কে এসে করে?
বলছো বউ আছে ঘরে। তা তো দিদি আমার বউ হচ্ছে না, আমার মাসি। না 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 আমার আসিলে পাচিলে খেলাই বাহারে ওই আমার স্বামী নাই ঘরে ওই আমার আসিলে পাচিলে খেলাই বাহারে ওই আমার আর এই মালটা ধরা পড়ে গিয়েছে, তো দেখতে না কাকে ধরছি। মাল না দিয়ে ফাও ওঠা বেরিয়ে গেছে। ও যাইবো চলে যাচ্ছে এখানে খুঁজতে খুঁজতে ও যাইবো। তুমি তো গাড়িতে করে যাবে, এই টাকাটা হারিয়ে দিবে এখন, এইটা আমাদের দিয়ে যাও। হ্যাঁ শালি, হ্যাঁ দিয়ে যাও। আমরা মিষ্টি খাবো, আমরা মেলা যাবো, ফুচকা খাবো, আমরা মিষ্টি খাবো। তোমার কাছে আবদার করব না এটা। কি খাবি? ফুচকা খাবো, ফুচকা মিষ্টি কতটি খাবো? ফুচকা খাবো, ল্যাংচা খাবো। ফুচকা খাবি? এসে আপনি দিদি ফুচকা দিবে? টাকাটা দাও। পরে নিবি। পরে নিবি। হ্যাঁ চল। ও যাইবো চলে যাচ্ছ। ও যাইবো চলে যাচ্ছ। ও চলো রে তোনি উঠাও কাহা পিয়া মুরলি রুজুআই ও ও চলি রে শালিরা। হ্যাঁ যাস আমার বাড়ি। যাব তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। বলিও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করেছে গো। বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। কি গো? বলছি আর কত দূর যাব? এই তো আমাদের বাড়ি। এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। এইটা আমার বাড়ি। বলি 10টা নাই 5টা নয় আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। হ্যাঁ গো। কি গো? বলছি ওই ঘরের ভিতরে কে কাঁদছে? কাঁদছে? হ্যাঁ। যা মরে গেল গো। কে মরে গেল? মনে হচ্ছে ধুলুর দাদা কাদা মরে গেল। ওর বউ কাঁদছে মনে হয়েছে। অত মদ খেতে বাঁচছে মানুষ। ওর বউ কাঁদছে। হ্যাঁ গো। কি গো? ওদের ঘরে তো কাঁদতে পারে, তোমার ঘরে কাঁদছে কেন? না, ওদের ঘরে একটু জায়গা কম তো, দুই ভাইয়ে ভাগ করে একটু জায়গা কম পেয়ে গিয়েছে। যে আমার বাড়িতে একটু জায়গা বেশি, ওর বউ হাত পা চড়িয়ে কাঁদছে।
বৌমা কেঁদো না নিজের বাড়িতে কাঁদো গা গো। স্বামী যখন মদ খাচ্ছিল তখন ঢেলিয়ে দিয়েছো গো। কি হবে তাহলে বলো? আমি বুঝতে পেরেছি, ওই ঘরের ভিতরে কে কাঁদছে বলো তো? তুমি এতদিন গিয়ে কলকাতায় ছিলে, তোমার মা কাঁদছে। আমার বাবা বিয়ে করে নাই, আমার মা কাঁদছে। তোমার বাবা বিয়ে করে না, তুমি কোত্থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা, ইঞ্জেকশনে গরু বাচ্চা হয়েছে না, আমি সেই ভালো বোঝার। বলি রাতের বিছানা পেরে চোখে ঘুমাচ্ছে না গো। কয় যে ধানে দা বিষ ছিল খেলেই হতো তো। বলি ও স্বামী আমার। কাজের মেয়ে। ও কাজের মেয়ে বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাইরে, একবার ডাকো, ডেকে আমাদেরকে ঘরে বরণ করে তুলে নিয়ে যাবে। বরণ করবে না গরম করবে তা কি হয় দেখ, টায়ার থাকতে আমি টেম নিয়ে নিচ্ছি গো। এইবার বোধ হয় আমার টেমনি নাট দিয়ে খুলে দেবে। তুমি লইছো না দেখি, বলি কই গো দরজা খোলো। উরি বাবারি পড়েছে, বাবার মতো গলা লাগছে মোটা মোটা। ও গো যাই দাঁড়াও রে বাবা রে, চাঁদে পাড়া মুখখানা কতদিন দেখি নাই গো। চাঁদে গেরন লেগে গিয়েছে গো। মনটাই আমার কেমন উন্ন ঘুন্ন করছে দেখার জন্য গো। জ্বালা ধরবি, ছি রে নন্নি। কি গো বাবা, কি গো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোমাকে কেমন লাগছে গো? কেমন লাগছে রে? তোমাকে কেমন, তোর গা দিয়ে কেমন গন্ধ ছাড়ছে, ফুলের সেন্ট ছাড়ছে, রজনীগন্ধা। ফুলের? কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, পায়খানা ঘরে ফুলের গন্ধ? হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা ফুলের। তো মাকে যা পাতের গন্ধ, সেদিন পেয়েছিলাম, লেপ ফেলে দিতে হয়েছে। হ্যাঁ গো, ওইখানকার মেয়েদের ফুলের গন্ধ। তবু জানো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে মানে? ডবল লাগছে। মাকে সূর্যটা কোন দিকে? এইদিকে। তা আমি একটা, আমার ছেমা একটা। হ্যাঁ গো, মাকে ও মরাই ভালো রে। যা উদ্যম করে গিয়ে চল যা। চোখে কম দেখছি না। হ্যাঁ, এসো ঘরে এসো। যাবো কি করে? কেন? পিছনে টল্লি লেগে আছে। টল্লি? হ্যাঁ। টল্লিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, সবাই বলে তোর স্বামীর বুদ্ধি নাই। দেখো পাড়ার লোকে, দেখো গো আমার স্বামীর কত বুদ্ধি। কলকাতা থেকে টল্লি করে মাল এনেছে। যাই না তবে সব ভরিয়ে নেবো। তুমি এসো। আরে এসো। তুমি লইছো না। কার সাথে কথা বলছো? তুমি লইছো না। কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? ওই ধুলুর বিটি। কি বলছে? বলছে কালী পুজো কোথায় ছিলা? হ্যালো, তোর খেতে কাজ নাই? হ্যালো, তোর খেতে কাজ নাই? মানুষ এই লম্বার সাথে দুটো কথা বলি না, শুধু টেনে টেনে ঘরে বসছে। এসো, তুমি এসো। এসো গো। তুমি লইছো না। বিলকুল। এসো তো। এই মেয়ে ছেলে তো আমাদের বাড়িতে? হ্যাঁ। কি ব্যাপার? সেই তো, কি ব্যাপার বলো তো? ছেত্তলগা থেকে বহু রূপে আসে নাই তো? ছেত্তলগা থেকে এখন বহু রূপে আসবে নাকি? ওরা দিন দুপুর মানছে না, বহু রূপে সেজে চলে। মেয়ে ছেলে গো। মেয়ে ছেলে? হ্যাঁ গো। কি ব্যাপার? সেইটাই তো বলছি, কি ব্যাপার বলো তো? দেখ দেখিনি কি আবার। আমার মনে হয় এই পাড়ার মেয়েরা বদমাইশ। হ্যাঁ, কোথাকার মাল কোথা ঢুকিয়ে দিচ্ছে। বাবারে, আমার বুদ্ধি নাই, আমি জানি না। কলকাতায় গেছিলে, এই ব্যাটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। ঠিক ধরেছি। ওরে দেখ, আমার কুইক সার্ভিস। হ্যাঁ, কুইক সত্যি। আরে ব্যাটার বউ এনেছো, মুখখানে একবার দেখি না। আজকে দেখার দরকার কি? এই আমার ব্যাটার সাথে মানাবে নাকি দেখি। আজ ভাই দুটিয়া এরস্পতিবার। কি এরস্পতিবার? এরস্পতিবার কি বৃহস্পতিবার? আমি এরস্পতিবার কি? দাঁড়া, মুখটা দেখি দেখি মা। হ্যাঁ গো,
কে তুমি এত বড় সাহস কে দিয়েছে? কেন? হ্যাঁ, আমি আছি ঘরে, আমাকে এক কথা শোধালে না, আর ছেলেটা সাথে করে নিয়ে বিয়ে দিয়ে দিয়ে চলে এলে। আমি কি করবো? হ্যাঁ, লাগাটাই নেমেছে আর ছোড়া ধরে ফেলেছে। হ্যাঁ। দিব যে বাবা একটা রায় লোকসান হবে, ফাঁক খুলে কালি তলায়, ফাঁক খুলে বাকুলে কালি, বাকুলে বুড়ি কালি তলায় সিঁদুর দিয়ে দিলে, হ্যাঁ। তা আমি কি করবো বলো? হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, পাড়ার লোককে সবাইকে বলবো, আনন্দ হবে বিয়েতে। না মনে ছেলেকে নিয়ে বিয়ে দিয়ে দিতে গো। হ্যাঁ গো, হ্যাঁ বল। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? আরে একটা কথা কেন, আমি তোমার শাশুড়ি মা, একটা কথা কেন, সারা রাত কথা বলবো। ওকে কথা বলা কি দরকার? যা বলো আমাকে বলো, যা বলো আমাকে বলো। কি করবা? হিসু করবা? আমাদের এখানে ব্যাদুর রুম নাই, বুঝতে তো, ক্যারিটি করবা, ফেলে দেবা। কি বলছো? কি নাই? কি? কি নাই? ব্যাদুর রুম, একদম কি আবার বাথরুম নাই, বাথরুম নাই, না মানে পুকুর ঘাট নাই। ও লাউটা কি বলছো? হ্যাঁ, অসভ্য লোক আমার সাথে কথা বলছো, তুমি সরিয়ে যাও। বললো মা, বললো। বলছিলাম হ্যাঁ, হাগু করবা? আমাদের পায়খানা ঘর নাই, ধানের ভুঁয়ে ধান কেটে নিয়ে তো বড় বড় লাড়া হয়ে আছে, ওই লাড়ার ফাঁকে সুরসুর করে দিয়ে দিই, সাবধানে দিয়ে হলো খোঁচা মোটা ফুটে যাবে। বললো মা, বললো, ওর কথা কিছু মনে করো। বলছি যে অনেকক্ষণ এসছি তো এই ঘরে, তা ওই যে লোকটাকে, হ্যাঁ, এই হ্যাঁ গো ও গো করে কথা বলছো, ওইটা তোমার কে হয় গো? ওগো, ওগো, কি গো? ওগো, তুমি আবার কে? ও জানেই না। সাত কান্ড রামায়ণ পড়ি সীতারামের মামি, জানে না আমি তোমার আমি। এইটা হ্যাঁ, কে জানো? কে? এইটা হচ্ছে আমার তোমার খুত্তুতো দাদার, পিস্তুতো বোনের, মামাতো ভাইয়ের, জ্যাঠতো দাদার, মাসতুতো বোনের বেটা, যা পরন ঘুরিয়ে দিয়েছে একবারে করুণ নরুণ মারিগা ছাগলের লাগে। বললাম তো, অত বড় বংশ বললে ধরতে পারবে? আমি বলছি এটি কে জানো? কে? এইটা হচ্ছে আমার আমার, তোমার, আমি নিজেই জানি না কে। জানো না তো, ফাঁকে মাথা ভরছে কেন? না মানে ফাঁকে ঠিক মাথা ভরে দিচ্ছে। বলতে দাও আমাকে, এটি কে জানো? এইটা হয়? হচ্ছে আমার স্বামী। চুপ! কি বলি তুই? কি বল তুই? আর একবার বলে দেখ। দেখ, যেমন কাজের মেয়ে কাজের মতন থাকবি, থাকবি। পরের স্বামীকে স্বামী বলবি না। এইটা হলো আমার স্বামী। ওর কথা বাদ দাও, মাথা গন্ডগোল আছে। মাথা গন্ডগোল আছে মানে? স্বামী কেন, মাঝে মাঝে আমার বাবাও বলে ফেলে। কতদিন রে বাবার মাথার গন্ডগোলে লরি থেকে লাফাইতে যায়, আলাদা জিনিস, সেসব কথা বাদ দাও। ওইসব আমি বুঝবো না। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি যা বলবো তাই হবে। মদ ভাত খাও নাকি? এই দেখ, এই ঘরে থাকতে হলে আমার মতন চলতে হবে, নালে চুলের মুঠি ধরে ছিঁড়ে একদম ঘর থেকে বার করে দেবো। আমার স্বামীকে একদম স্বামী বলবি না। কার স্বামী? এটা আমার স্বামী। ভালো করে বল, শুনতে পেলাম না। এটা আমার স্বামী, আমার স্বামী। ভাই থাকি সম্পূর্ণ হারা চোখ থাকি, ওটা আমার স্বামী না, আমার ছেলে বাবা না। না মানে আমি মদ খাই। ওরে বাবা রে, একবার তার নামটা বলো, পাঁচটা লাঠি করে তার মাথা ফাড়ি দেবো। বাবা, কে কি বলেছে? বাবা কেউ কিছু বলেনি, আমার মারে। তোর বাবাই বুড়ো বয়সে বিয়ে করেছে আমার মারে। বাবা বুড়ো বয়সে বিয়ে করেছে? হ্যাঁ, বাবা কোথায়? না মানে কোন বাবা দিকে কোথায় গেল? গেল আমার মারে? হ্যাঁ? এই ভদ্রলোক, ওই
কি করছো? এদিকে এসো। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো, এটা কি সত্য? বাবা বাই চান্স। বাই চান্স? বাই চান্স। বাই চান্স মানে? বাবা বাই চান্স, জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করছো, এই ভুলের সংশোধন নেই, অন্যায় ক্ষমা নেই, তোমার বিচার আমি করব। এই সেই থেকে দেখছি বিচার করবি করছি লাঠিটা নিয়ে, তুই পারবি না ছেড়িয়ে দে? আমি করে দেখিয়ে দিচ্ছি, লাঠিটা একবার দে আমাকে, তোর বাবার কেমন বিচার করতে হয় দেখিয়ে দেবো, 5টা লোক দাঁড়িয়ে দেখবে। ওই লাঠিটা দিবি ওই তোর বাপের ওই নারকেলের মতন মাথাটা আছে, একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। আর ওই নারকেল কেমন চিবি খায়, এই দূরে বসবো, ওই মাথাটা নারকেলের মতন করম 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 চিবি খাই নেবো। মা মা তুমি একটু শান্ত হও। কি শান্ত হবো? আমার কথাটা শোনো মা, বল। শোনো, বাবা অন্যায় করেছে, বাবা ভুল করেছে, বাবাকে মারো ধরো গালাগালি যা যা দেবে দাও, হ্যাঁ কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা হ্যালো তুই জবাব। হ্যালো, তো দয় নাই আমার শিক্ষিত ছেলে, তোমাকে বুঝিয়ে বল। তুমি চুপ। আমি চুরুপ, আমি চুরুপ। তুমি চুপ, একদম মুখ খুলবে না। কি দরকার? শোনো মা, ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা নাকি নাকি আবার নাকি নাকি করবে তো বেরিয়ে তোমার নাকি ফাটিয়ে দেবো। তুমি চুপ করে যাও। একবার মেট কেমন দূরে দি দেখ একবার। শোনো তুমি শান্ত হও মা, আমার কথাটা শোনো। ওই মেয়েটাকে বিয়ে করে বাবার সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে নাকি 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 আবার নাকি নাকি আবার নাকি নাকি কোশ্চেন লাগা নাকি নাকি কোশ্চেন লাগা। তাই শোনো, তুমি যেমন আমার মা হচ্ছ, হ্যাঁ সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে। কি কি? হ্যাঁ তো দুটো মা, দুটো মা। তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ওরে ও বালতি পায়ে দেবে তো 16 কেজি ছর করে দিয়ে দেবে। আরে মাগি দেশি চেন্নে তুমি 1 পোন 8 পোন। হ্যাঁ মিছে কথা না, আমি চেন্নে দেখেছি। তাই তুমি যেমন মা হচ্ছ ওটাও তো আমার মা হচ্ছে, হচ্ছে না? সম্পর্ক মা হচ্ছে না, ছোট মা হচ্ছে। ও তোর বাবা যাকেই বিয়ে করবে সেটাই তোর মা। ঠিক আছে আমি মেনে নিলাম যে তোর বাবা বিয়ে করেছে ওটা তোর মা। আর তুই যখন ওর মা বলে মেনে নিচ্ছিস, তাহলে তুই কথা দে আজ তোর বাবাকে ছাড়া আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? হ্যাঁ 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 আমি একটা বিয়ে করবো, তোর বাবা বলবি? ছেলের সামনে বলছি কি গো? না না মান সম্মান নাই। না 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 বলছি যোগ্য ছেলের সামনে, যোগ্য ছেলের সামনে মাগি কি গায়ে ফসকা বলছে? না না ছেলের সামনে বলছি কি দেখ, বলছে আবার বিয়ে করবো। ও মা তো মুখে বলেছে গায়ে ফসকা বলছে, হ্যাঁ তোমার গায়ে ফসকা বলছে, জ্বালা ধরেছে। মা তো মুখে বলেছে বিয়ে করবা, তুমি কি করেছো? না আমারটা তো বাই চান্স, এটা তো বাই চান্স। তোমার বাই চান্স? হ্যাঁ একবার ওই গেটের সামনে যাও, চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম কথা বলবে আবার। বুড়ো বয়সে মাছ যদি না খাও চুপ করে দাঁড়িয়ে থাকো। দাঁড়াও মা, বাবার আমি বিচার করবো। তুই ধোয়ালি কেন বাবা? ঢিলি মাথা ফাটিয়ে দিতাম। আগে আমি ছোট মায়ের মুখটা দেখি,
তারপরে তোমার আমি বিচার করছি। না বাবা আজ মুখ দেখতে নাই। কেন? আজ গরু পরব। গরু পরবে মুখ দেখতে নাই? না, গরু পরব হোক আর জম দ্বিতীয় হোক, আমি কিছুই মানবো না। মায়ের ছোট মায়ের মুখটা দেখি তারপর তোমার দেখো ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। আমি তোমার সন্তানের মতো। তো সত্যি সত্যি ভাব দেখাতে হবে না। হ্যালো, খুললে ডাক্তার। আমি তোমার সন্তান, তাই ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। ঘুমটা খুলে একটু মুখটা দেখাও মা। সর্বনাশ হয়ে গেছে মা। ওরে পাকা ধানে পাথর বেরিয়ে গেছে। পাকা ধানে পাথর বেরিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মা। তোমায় বলেছিলাম না কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, গীতা বলে। বাবা যাকে বিয়ে করছে সেটা অন্য কেউ নয় মা। আমি যাকে ভালোবাসতাম সেই গীতা এই মা। এই গীতাকে আমি ভালোবাসতাম, আমার ভালোবাসাকে আমার বাবা বিয়ে করে দেবো। এর নাম মুড়ে কইয়েছি গো। হ্যাঁ শেষ পর্যন্ত ছেলে ভাই হায় 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 গায়ের লোকে অমন করো না প্লিজ, আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে আর ক্ষমা করার কোনো জায়গা নেই বাবা। তোমাকে আমি বুড়ো বয়সে বিয়ে করেছিলাম, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। তা তুমি যে অন্যায় করছো এই অন্যায় ক্ষমাও নেই বাবা। এ ভুলের সংশোধন নেই। আমি কি অন্যায় করলাম? অন্যায় করুন আবার বলছি কি অন্যায় করলে? তুমি বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সেই জমি শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? বাবাকে শালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে না। একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। এই কি বলছি? আজ থেকে তোমার এই ঘরে কোনো জায়গা নেই। কি বলছি? আমি ঠিকই বলছি। তোমার দু চোখ বুঝতে পারছো না, বুঝে কি বলছিস? তুমি যে তোমার দু চোখ যে দিকে যাবে সেদিকে চলে যাও। কেউ তোমার কাটকাম না। এই ঘরে কোনো জায়গা নেই। তাই হবে রে। তুই যখন বলেছিস, ছেলে যখন বলেছে, তখন এ বাড়িতে থাকবো না। থাকার দরকার কি? চলে যাও না। হ্যাঁ আমি চলে যাচ্ছি। যাও। যেন পিছু দেখো না, পিছু দেখো না। আচ্ছা পিছু দেখো না। তাই নাকি? পথ চলেছে ক্লান্ত পথিক, আর তারে ধরে রেখো না। পিছু দেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, পিছু না দেখো না, কোন দিকে হাঁটছো? কেন কেন? হ্যাঁ পিছু দেখো না, কোন দিকে যাচ্ছ? কোন দিকে? এ চোখটা এই দিকে আসছে না ওই দিকে চলে যাচ্ছে? নতুন বউ দিকে যাবো না তোর দিকে যাবো নাকি? তাই নাকি? হ্যাঁ কি ভরি কাকা তুমি বলো? বুড়ি কাকা কি বলবে? আমি কোন ঝাড়া বিটি জানো তো? আমাদের নাম করা বংশ। আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। আমি থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, এই বড় একটা শিখ নিয়ে আসবো, উনুনে ভরিয়ে দেবো, যে শিখটাকে লাল করে পোড়াবো। ওই শিখ বার করে নিয়ে এসে নামুনে চোখে ভরে দেবো। বাই চান্স হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা কর। একটু বেরোতে একবার। ও কি গো? এবার থাকতে দেবে না। হ্যাঁ, চলো। কোথায়? কোথায় যাবো? ওই যে হ্যাঁ, কোথায় বলতে হবে তো? গলাই চুরি, গলাই চুরি। আমার মাসির মাস তো বোনের যেত তো দাদার কাকার একটা বাড়ি আছে। ওই কাকার বাড়ি গিয়ে একাই পা ভরে দাঁড়িয়ে দেবো। চলো। আমি যাব না তোমার সাথে। বলো না, ওই ভরি কাকা বলি তার জায়গা দেবে। তুমি চলে যাও ওই কাকার সাথে। হ্যাঁ আমি এই ঘরেই থাকবো। তুমি যাবো না? না, যাব না। সব বোনা ও যাবে না। তুই চ, কে তুই চ। কেন আমি যাবো কেন? ছেলেকে একটু আগে বলছে তো দুটো মা, তুই কত দুধ খাবি খা। ওইটা জার্সি একবার টানবি তো 16 কেজি ছটছট করে দিয়ে দেবে। আর আমি দেশি, আমার টেনে টুনে আকপু হয় না। হ্যাঁ তুমি একবার টেনে দেখেছো তো নাকি হাত বুয়া দুধ হয় না? না মনে তো আমি কি করতে যাব? না মনে যাও, জার্সিটাকে নিয়ে যাও। যাবে না? শোনো, জার্সি দুধ দিলে মুখে চুরুক করে দিয়ে দিচ্ছে। এটা দুজনের মধ্যে একজন হয়।
আমি যাব না, আমি এই ঘরে যখন ঢুকেছি এই ঘরেই থাকবো, তুমি চল যাও। আমি এনতে খাইতে পারবো না। মুখে ভাষা দেখ, আমার বাড়ি আমার ঘর, হ্যাঁ আমি যাব না। দেখছি বাবা দেখছি, তুই দেখ। না সম্মান না দিলে যাবে না, সম্মান নেবার জন্য কেমন ঘাটার করে না বাবা সম্মানটা দিয়ে দে। মাথা গরম করে না, বেরিয়ে যাও। এটা আমার বাড়ি আমার ঘর, আমি যাব না। এ কি বলছিস কি বে হারামি, এ ঘর থেকে বেরিয়ে এ ছেলে আমার লয়, এ ভাষা আমার ছেলে লয়। তুই মাকে কোথা আধার লিঙ্ক করে দি, এ ছোট মোড়ল আধার লিঙ্ক। এ হারামি ঘর থেকে বেরিয়ে তো কলিজা ছেড়ে খেয়ে নেবো। আমাকে তো তুকারি করছে। ঠিক করেছে, হ্যাঁ ঠিক করেছে। এখন বেরিয়ে ঘর থেকে বেরিয়ে না আমি যাব না, বেরিয়ে না আমি যাব না। ঘর থেকে যদি বেরিয়ে না যায় তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। চল না এমনি হবে রে, আমি খাওয়াবো এরম হয়ে গেলে। ছোট করতে পারবি না, এমনি। যাবো না। একদম চিন্তা করবে না। শোনো মা, কি দেখছো? বাবা চলে গেছে, যাক। শোনো আমি বড় হয়েছি, দুটো মাকে আমি কাখেটে খাওয়াবো। পরেশ পরেশ, আরে সত্যি সত্যি তোর বাবা চলে গেল রে, আটকালি না? আরে আমার নেই মাথা গরম হয়ে গেছে তোর বাবা অন্যায় করেছে বলে। আমি তো কথা বলেছি, তুই শিক্ষিত ছেলে, তোর বাবা ঘাড়ে কি করে ধরে তাড়িয়ে দিলি? আর তুই তো একটু বুদ্ধি হওয়া দরকার। তোর বাবা বলে কথা তো আমি নাই দু কথা বলছি, তুই মানিয়ে নিয়ে আয় না, তুই ঘাড়ে ধরে তাড়িয়ে দিলি। ও বুড়ো মানুষ রে, কোথায় গিয়ে পড়ে মরে যাবে রে, ওরে বাবা রে। শোনো, বাবাকে আমি আবার ঘুরিয়ে নিয়ে আসবো এই ঘরে, যা। কিন্তু দুটো মা মিলে ঝগড়াঝাটি করলে হবে না, একসাথে থাকতে হবে। না যাওয়ার করবো থাকবে না। তো? হ্যাঁ ঠিক আছে, দেখি কত আরে দিন গেল। খুঁজে নিয়ে আয় রে, এমনি কাজতে কাজতে দম আটকে যাচ্ছে রে। আমার স্বামীকে আজ পর্যন্ত আমি ছোট বড় কথা বলি না, হ্যাঁ? আরে এর জন্য আজকে কত কথা বললাম। আমার ছেলে ওর বাবা ঘাড়ে ধরে বার করে দিল। হালো, তোদের লজ্জা লাগে না? হালো, এত সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস। হালো, বুড়ো ছোড়া মারলি না লো, এত যৌবনের জ্বালালো, বিয়ে করে চলে এলি। হ্যাঁ, এই যে আমার স্বামীটা যদি মরে যায় আজকে, কার যাবে? আমার যাবে, আমার ছেলের বাপ হারিয়ে যাবে, আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে, আর সাদা শাড়ি পরে হয়ে বসে থাকবো। আমাকে আর কে নেবে বল? আমি একটা ছেলের মা, আর তুই আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়সলো, আর বগল কাটা নাইটি পরবি, তুই পাড়া নেচে নেচে। ও দিদি, বাপ ভালো, আমার স্বামীকে বিয়ে করে আমাকে আবার দিদি পাতাচ্ছে, তাহলে কি নি লজ্জা মেয়ে বলো? ও দিদি, আমি তো তোমার ছোট বোনের মতন, আমি যদি তোমারই নিজের বোন হতাম, ভুল নাই করেই ফেলেছি, ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, যা করেছো খুব ভালো করেছো, একবার তুলে রাখার মতন কাজ করেছো। শোন, আমার স্বামী এত বড় অন্যায় কাজ করেছে, তবু আমার স্বামীকে যদি আমি মেনে নিতে পারি, তা তোকে আর কোথায় ফেলবো বল? আমার স্বামীর হাত ধরে এসেছিস, তুই তো আমার মতন একটা মেয়ে, ফেললে তো আর দিতে পারবো না। থাকবি, দু বোনের মতন থাকবো, আর ঝগড়া ঝামেলা ভাই করিস না। না, এক না। গ্লাস জল সময় মতন ভাগ করে খাবি, ও নিয়ে যদি টানাটানি করে তোমার চুলের নুটি ছিঁড়ে দেবো। ও টুপি দাদা, আরে সবার জায়গা হবে? তাহলে তোমার বাড়িতে মেয়ে ছেলে আছে? তোমার বাড়িতে সব দিয়ে তোমারও টাক আমারও টাক দিয়ে তোমার বউ দেবে আমাকে ডাক দিয়ে, আমার তো সবই ফাঁক। যার বাড়ি দেখছি বলছে জায়গা নাই, হালা মেয়ে ছেলে সাজবো, সে যেখানে দাঁড়িয়ে থাকবো। বেটা ছেলেকে চোর ছাঁচোর শয়তান বলে জায়গা দেবে না, কিন্তু মেয়ে হলে জায়গা দেবে। দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো, কে হে রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকেছ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ?
আমার কাপড় ঢাড়াইছে না এখানে। ও আমাদের বাম পান নাইলাই বলি কে হে পাকা লিচু থাকতে কেন এটা কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল যে খেলা পড়া আমাদের অভ্যাস নাই জি। থাকতো যদি ভাই জানা আমার কানে ধরে শিখাতো ওকে। এই কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে বলি কে হে। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবার দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, দেখি গভীর জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। যা পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স। ভালোই হলো, বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে বাবা নিজে বিয়ে করে ঘর ঢুকেছে। আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো, তাহলে আমার মা অনেক খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয় আমি শোনে পাও রে। আই লাভ ইউ সুন্দরী। ওরে নাগদানা নাগদানা এ ছোড়া চোখ থাকতে কানা নাগদানা। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার তোমার মুখে পড়বে ছাই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজনে প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কিনা, তুমি বলো রাজি কিনা, সবার বাড়ি খুঁজলাম, কোথাও পাইনি। তোকে যে ওই পাড়ায় পাঠালাম, ও দিদি গিয়েছিলাম কিন্তু আমিও দেখতে পাইনি। কোথায় গেল বল? না ছেলেটাকে দেখতে পেলাম না, আমার কর্তাকেও দেখতে হ্যাঁ পেলাম। রে, ও মা আমি ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? অনেক জায়গা খুঁজলাম, বাবাকে খুঁজে পেলাম না। তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, হ্যাঁ। বাবা তো দেখাই পেলাম না। পেলাম একটা মেয়ে দেখা। মেয়ে দেখা। হ্যাঁ, সেই মেয়েটাকে আমি কি করেছি জানো? কি করছি বাবা? তোমাদের না জানি আমি সেই মেয়েটাকে বিয়ে করেছি মা। হ্যাঁ, আমি বিয়ে করেছি মা। দেখছিস ছোট বাবাটার চরিত্র দেখছিস? চরিত্র ঠিক নাই দেয়া, যেই যাতে সেই বিয়ে করে চলে আসে রে। ও দিদি রাগ করো না, বিয়ে যখন করেই ফেলেছে চলো মেনে নেবে, চলো বউকে নিয়ে আসতে। শোনো, তোমাদের বৌমা বা দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করে ও ঘরে ভরে নাও। এ বাবা, ওকে আবার কিছু বলে পালিয়ে যাবে। বৌমালয় ছেলের বাবা। বৌমা, বলুন শ্বশুরি। শ্বশুরি নয় শাশুড়ি মা। বলুন। বলি তোমার নাম কি? আমার নাম কুমারী কুমারী অকুমারী বালা দাসী।
এত বড় নাম? আমাদের গায়ে সব বড় বড়। শোনো মা, এত বড় নাম ধরে ডাকার সময় নেই। আজ থেকে তোমার নতুন নাম দেবো ছোট্ট দেখে, ফুলটুসি। ওতে আমি খুব খুশি। এই যে দাঁড়িয়ে আছে কেন? ওই দেখছো না, ওই দুটোই আমার মা। তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তো দুটো মা? হ্যাঁ, আমার দুটো মা। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টাননে কখন? জেনে দরকার নেই, তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো আমার মায়ের। প্রণাম নেবেন? এই আমি নেবো না, আমি বড় শাশুড়ি, আশীর্বাদ করব, তবে ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না। কেন মা, হবে না কেন? ছেলে হবার আই নাই। আরে বড়দের আশীর্বাদ মাথায় পড়লে ঠিক ছেলের মা হবে। আশীর্বাদে কাজ হবে না। তাহলে কালীতলায় মা খালি একবার যা দিয়েছে আর দেবে না। আমাদের লালটুর কাছে নিয়ে যাবো। লালটুর কাছে শনিবার। হ্যাঁ, ভূত ছাড়িয়ে দেবে, দেখি বলে দেবে, পেটে ছেলে ভরে দেবে, জড়ি বুড়ি খাই। হ্যাঁ, হবেন না। কেন হবে না মা, কেন হবে না? ছেলে হবার আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। দেখছি ছোট, এই বলে বাচ্চা মেয়ে, বুদ্ধি এখনো হয়নি। ঠিক বলেছে দিদি, কিছু বুঝতে পারছে না। ছেলে কি করে হয় জানে না তো। না। আরে হবে হবে, বয়স হলে ঠিক হবে, আশীর্বাদ করলেই হবে। প্রণাম করতে হবে। প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করো মা। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই দাও কেন? শালা শেষকালে বউর পাইয়ে বোনা, শালা কি পাপ করেছি রে। আমার মতো এ কাজ যেন কেউ করেই না ভাই। প্রণাম করো মা। কি এই বৌমাকে আশীর্বাদ দিতে গেলাম, মাথায় হাত দিয়েছি, মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতো লাগছে। কি মা, ও দিদি মাথায় চুল নেই কেন জিজ্ঞেস করো গো। বৌমা, তোমার মাথাটা ন্যাড়া ওল কেন মা? আরে বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নাই বললাম না, শাশুড়ি। মা বাবা মরে গেল, গয়া গিয়েছিল, কেঁদো না। গয়ার পান্ডারা মাথা চেঁচিয়ে ওল করে দিলে। দুঃখ করো না মা, দুঃখ করো না, তোমার শাশুড়ি মা আছে। আবার দামি তেল এনে দেবো, আশীর্বাদ করি, পাকা চুলে সিঁদুর পড়বে, দামি তেল কিনে দেবো, আপুরি ছোট ছোট বাজাবে দেখবে। পাকা চুল চুলি নাই গো। না, হবে হবে হবে। চুল আমার চুল চুলি হয়ে গেছে। আপনি প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, একটা মাত্র আমাদের ছেলে, তার বউ, তার তোমার প্রণাম নেবো না, আশীর্বাদ করবো। পায়ে কুরু কুষ্টি হবে রে। ও কালো মাসি হাসছে দেখো, দেখছি বেশ হচ্ছে বৈদ্য। ও ধুলুর মিট্টি দেখো কি বলছে দেখো, ও দেখছি ভালোই হইল বৈদ্য, ঠিক আছে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বিচন। তা পেছনে না? আর বললেন না জঙ্গলে ছিলাম, হ্যাঁ, খিদে লেগেছে, বিচন সহ্য গিলিলি যে পায়খানা করেছি, পায়খানার সঙ্গে দেখছি 13 গন্ডা বীজ বেরিয়ে গিয়ে, আমি ফেলে দেবো, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাওয়াবো। ও কি সঞ্চয় মেয়ে ছেলে গো। ওই জন্য তো আমার নাম সঞ্চিতা। এবার লক্ষ্মীপতি মা। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও মা। শুভ মা। শালা বেলা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেবে। সূর্যদেব তুমি যেন ডুববো না, সূর্যদেব তুমি হ্যাঁ ডুববো বাবা, না। তোর কোনো চিন্তা নেই, এই দেখ সব রেডি আছে, থাকি সেখানে থাকবি, কোথায়? দুজনে এখানেই শুবি। না আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না, কেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাবে। আমাদের গায়ে নিয়ম তা নয়। কি নিয়ম মা? আমাদের গায়ে নিয়ম, বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুতে হবে। কিন্তু তা করলে বললে তো হবে না, কেন? আর তা করাও হবে না। না। আমার ছেলে যখন বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের গোত্রই চলে এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে না, হবে। আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নয়। কি নিয়ম? আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নাই। তোমরা শুধু কি নিয়ম? গলায় চুরির নিয়ম হচ্ছে 7 দিন শাশুড়ির গলা ধরে শিখতে হবে, না মা, আর নতুন শাশুড়ি হলে চেপে ধরে শিখে থাকে। তাই না, তা হবে না। হবে না। আমাদের যা নিয়ম তাই মানতে হবে। বিয়ে করেছে স্বামীর কাছেই শুতে হবে। ওই জন্য আমাদের ছেলেদের বিয়ে হচ্ছে না, আলো লালটুকে আই বড় হয়ে থাকতো। শোনো, কোনো চিন্তা নেই বৌমা। হ্যাঁ। এই দেখো
তুমি আমার ছেলে এক ঘরে হ্যাঁ। এক খাটে এক বিছানা থাকবে। আজকে তোমাদের বাসর ঘর। আজ বাঁশ যাবে রে, কার বাঁশ কোন দিকে যাবে? এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় থাকবে। হ্যাঁ। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। সেই তেল নেবে, দিয়ে? তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, তারপরে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে। ও বৌমা, বৌমা বলুন না প্লিজ, আমাকে ক্ষমা কর। বলছি তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, আর ওই যে ওইখানে ঘরেতে ওইখানে এক ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ওই ছেলেকে দেও, হ্যাঁ খাবে। প্রতিদিন খায়? আরে প্রতিদিন খায় না, তবে? আজকে যদি খাই। ও আজকেই খাবে? হ্যাঁ আজই খাবে না, 2 বিঘে ভরে ধান গল্লাবে খাবে। তোমরা এসো না, তোমাদের মজা লাগছে, আমার আজ আসছে না, কাল আসছে। শোনো বৌমা, দরজা লাগিয়ে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, দরজাটা লাগিয়ে দি। হ্যাঁ। ঠিক না, আছে? দরজা লাগিয়ে না, কি চিন্তা করছো মা? রাতে হিস শুরু করো। ওইটাই চিন্তা। বাথরুম ঘর আছে ভেতরে। ঘর থেকে বেরোনো যাবে না, বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। আরে 4টি গাডার এনে দিয়ে। গাডা কেন মা? ওই গাডারই বেচা ফিরবো। কোনো চিন্তা নেই, চুলে বাঁধবে, হ্যাঁ, চুলে বাঁধবে, দামি গাডার কিনে দেবো। হ্যাঁ। চল। এই, আমাকে কে বাঁশ দেবে রে, এইবার কার বাঁশ করতে যাবে, কে আমারে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশে ঝাড়ে, আমাকে কে বাঁশ দেবে রে। এই যে, হ্যাঁ, আরে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ। শোনো, আমি তোমার স্বামী। স্বামী দুষ্টুমি করো না, শোনো, অমন করে না, পাগুলিও। এই ফুলসজ্জারা স্বামী স্ত্রী জীবনে একবারই আসে, বারবার আসে না। হ্যাঁ। তাই এই রাতটা হেলায় হারানো যাবে না। আমি এই ফুলসজ্জা করতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করো। আরে চুপ করো। শোনো, আজকে সারা রাত্রি জেগে থাকতে হয়, সারা রাত্রি জেগে থাকবো। হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, আমরা বিছানাতে শুয়ে দুজনাতে গল্প করবো। এসো শুয়ে পড়ো। না। নতুন বউ শুলো আর ঘুমিয়ে গেল। কথা বলতেও লজ্জা লাগছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘুরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, ফাজিল মেয়ে, মুখে কি দুর্গন্ধ। জঙ্গল ছিল, দাঁতন করেনি নাকি? দেখি কাপড়টা খুলে মুখটা দেখি। অশুভ বাজে মেয়ে, কেন স্বামীর পাশে শুতে জানো না? এই আমি মনে করছি ওইদিকেই ফুলসজ্জা হবে। চুপ করে। তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। এই- ফাজিল অশুভ। ওই তুমি, এই যে আমি আর বাঁচবো না আমি। ওরে কি ছিল কপালে, শেষকালে বেটা ফুলসজ্জা করিলি, এই ছিল কপালে, বেটা ফুলসজ্জা করিলি, এই করে হওয়া ছিঁড়ে খুঁড়ে গেল রে। ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। এইবার কেটে পড়ি, কাঠ বুকি করে আবার সে কোল তুলি দিয়েছে। শালা সকাল তো হচ্ছে না। কার্তিক মাসের দিন তো টবল দিচ্ছে না। তাহলে মসজিদে আজানও দিচ্ছে না তো। তাহলে মৌলবি ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, ওই যে টবল বেরিয়েছে। ওরে ভজ গৌরাঙ্গ, আমার ফুলসজ্জার সাঙ্গ, এইবার বোধহয় এই যে বিয়ে বেড়ে ভজ গৌরাঙ্গ। পালাবার বাঘ নাই, আবার সে কোল তুলে দিয়েছে। সকাল না হলে দেখতে পাইব না। ওরে ভজ গৌরাঙ্গ। বৌমা, উঠে পড়ো মা,
কিছু হবে না, চলো তো। কি করবো, লোককে তো না নিন্দে করবো বল। এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে লোকে খারাপ বলবে, চলো চলো। সেটা তুই জানবি, আমি কি করে জানবো বলতো? শোনো, আমার মনে হয় পায়খানা ছেলে বাবা, হ্যাঁ বাবা, বৌমার ন্যাংটা ওই করতে গেল বাবা। শোনো, আমার মনে হয় পুকুর ঘাট গেছে, আমি পুকুর ঘাটটা দেখে আসি, তোমরা ঘরের ভিতরটা ভালো করে দেখো তো, বাথরুম। হ্যাঁ রে ছোট্ট, কি মেয়ে ছেলে মানুষ যদি পায়খানা যায় কি বাথরুম যায়, যাই যাবে কাপড় পরেই তো যাবে, আর পায়খানা গেলে গামছা পরে যাবে। হ্যাঁ, কাপড় মাপড় খুলে তুই ল্যাংটা ওই করতে পারলি গেল বলতো? কোথায় খুঁজবো বলতো? মান সম্মানের ব্যাপার। হ্যাঁ দাঁড়া, আমি দেখি দরজা লাগানো ছিল বাইরে, তো আমরা তো এসে দরজা খুললাম। হ্যাঁ বৌমা শোন ছোট্ট, আমার মনে ফুলসজ্জা রাত ছিল। হ্যাঁ আমার মনে আমার ছেলে তো একটু বড় সড়ো, আর বৌমা তো বাচ্চা হালকা বয়স। তুমি ঠিক আমার বলেছো মনে দিদি। কি রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরিয়েছে, আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। ভয় আর পেয়ে গেছে। কাপড় মাপড় খুলে দিয়ে লাইনটা হয়ে কথা চুপ করে বসে আছে। তুমি ডেকে দেখো না, ঠিক সারা দেবে। দেখো বৌমা কোনো ভয় নেই মা, প্রথম প্রথম মনে ভয় লাগে। কি হয়েছে মা? বেরিয়েছো বেরিয়েছো কই শ্যামল কুক ডাঙের বাড়ি। তুমি কি করছো এখানে? আমাকে কে বাঁশে দেবে রে, এমন মাইনাই বাঁশে রে ঝাড়ে, কে আমারে বাঁশে দেবে রে। সেরকম বাস ঝাড়ে নাই তোমাকে দামার মতন। হেই তুমি ঘরে কি করে ঢুকলে? হ্যাঁ? তুমি ঘরে কি করে ঢুকলে? আমি হ্যাঁ ঘরে কি করে ঢুকলে? আমি তো ঢুকতে চাই নাই রে। ওগো তোমার কথা পরে শুনবো। হ্যাঁ ওই দেখো পরেশ তোমাকে খুঁজতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে দিয়ে ঘরে এই যে পুলসো যাবে বলে রেখে গেছি, আর বৌমা দেখে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটা হয়ে পালিয়ে গেছে। কি মান সম্মানের ব্যাপার বলো? তোর বেটার অত্যাচারে পালিয়ে দেবো তাই রে, তোর বেটার সেই বড় অত্যাচার। সড়ো কি, হ্যাঁ গো কি লজ্জার কথা। মা, হ্যাঁ মা খুঁজে পেলে? না বাবা পাইনি। এ কি, এই যে এই ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি ছেলে হয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আমার নির্লজ্জের মতো ঘর ঢুকেছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকলো তোমাকে? তুই আমাকে ঢুকাইলি রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, বলো তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ লাই রে, তুমি জানো? সেটা হচ্ছে আহ, তোর বাবা চেনে? হ্যাঁ গো মেয়েটাকে চেনো নাকি? চিনি মানে আমাদের পাড়ারই। তোর বেটা তো ঘরের ভেড়া ঘরেই শিকার খুঁজে দিয়েছে। পাড়ারই নাকি? পাড়ার লয়, সেটা ঘরের ভেতরের মাল রে। কে বলো তো? ওরে সে না মানে বলবে না, ফাঁপা করবে শুধু। সেটা আর কেউ লয়, সেটা হচ্ছে আমি রে। সে কত সুন্দর মেয়ে, হ্যাঁ, মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ আমি গেলাম হ্যাঁ দিয়ে একটা কাপড় পরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমরা মশা লাগছে, কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি। তোর বেটাই আমাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমাকে মেয়ে মনে করে বিয়ে করলু রে। আমি দেখলাম ঘুরে বাড়ি পেয়েছি, যখন বিয়েটা হয়ে যাগে রে, এসে বারে বারে বললাম শাশুড়ির কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি। ওরে যে বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ লাগে না, আমি। চুপ করো, চুপ করো। তোমার ওই গুণের কথা খুলে আর বলতে হবে না। তোমার ওই কীর্তি, আমাদের কীর্তি যদি এই পাশের বাড়ির লোক, আমাদের পাড়ার লোকে জানতে পায়, শুনতে পায়, সকালে আমাদের গায়ে থুতু দেবে। ছি, ছি, তুমি ছি বলছো কেন? ছি 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 ছি। ছি। মা, আমি ভালোই ছিলাম, কলকাতায় লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে আমি কলকাতায় চলে যাচ্ছি, দিয়ে? তুমি দুটো মানে সংসার করো। ছি ছি বাবা ছি তুই ছি দুঃখ ছি, করি না ছি। বাবা, বাবা চিঠি করি না বাবা। বাবা যাই না রে, প্লিজ আমাকে ক্ষমা। মনে মুখে মাটি ভরে দেবো, প্লিজ মুখে এঁটেল মাটি ভরে দেবো।
ও লাউটো বুড়ো বয়সে দুধ তোলা রোগ হয়েছে ছেলে ভালোবাসাকে বিয়ে করলো বা ছেলেকে বিয়ে করলো লজ্জা লাগে না গো তো মরণ হয় না ওরে কপালে থাকলে এমনি হয় রে বাবারে কপাল আমার দেখো কপাল আর মাথা সমান হয়ে গেছে কোনটা মাথা আর কোনটা কপাল বোঝা যাচ্ছে না ওই যে কপাল আমার বেরিয়ে রয়েছে রে আমার এইখান থেকে পর্যন্ত পর্যন্ত কপাল হয়ে গিয়েছে এই ছিল কপালে বেটা বিয়ে কেন করলি শোনা এ আর দুঃখ করতে হবে না হ্যাঁ শোনো তোমার সাথে সংসার তো করতেই হবে কিন্তু আমি আর করব না কেন কেন আমি আর করব না ঠিক ঘেন্না লাগে ওরম পুরুষকে ঘেন্না লাগে আমার এই তুই করেছিস দেখ দেখ না মনে কোনো ছরত নাই রে না মনে একবার কয়লা বই দেখেছিস অমরেশপুরীর মতন বসে বসে নাক ডাকবো না মনে কোনো ছরত নাই ওরে ওরে কয়লার মতো ময়লা ছোনা মজিয়ে আমার কয়লার মতো ময়লা ছোনা মজিয়ে আরে মজিয়ে দিল মন আমারে করি কি এখন মজিয়ে গেল মন আমারে করি কি এখন কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে হ্যালো মজিয়ে গেল মন আমারে করি কি এখন মজিয়ে গেল মন আমারে করি কি এখন কালো কহিলা মত ময়লা ছোড়া মজিয়ে গেল মন কালো কহিলা মত ময়লা ছোড়া মজিয়ে গেল মন মা বাবারা তালা দিয়ে রাখবে কতক্ষণ